নমস্কার সবাইকে। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করলাম ডিম আলুর তরকারি। চাল নিয়ে নিলাম ভাতের জন্য। সেদ্ধ করে রাখা ডিম আলুগুলো ছুলে নিলাম। এখন ভাত প্রায় হয়ে এসেছে। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তাতে ডিমগুলো হালকা ভেজে নেব। ডিমগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে মশলা দিয়ে দিব। পাশে একটি কড়াই বসিয়ে দিলাম। তাতে রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি শাক ভাজার জন্য। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে ডিমের তরকারির জন্য মশলা কষাবো, তাই একটু জল দিয়ে দিলাম। মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু কষিয়ে নেব। এদিকে শাক দিয়ে দিলাম। এই তো ডিমের তরকারিতে আলু টমেটো দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তো আমার শাকও প্রায় রেডি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। নমস্কার সবাইকে। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করলাম ডিম আলুর তরকারি। চাল নিয়ে নিলাম ভাতের জন্য। সেদ্ধ করে রাখা ডিম আলুগুলো ছুলে নিলাম। এখন ভাত প্রায় হয়ে এসেছে। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তাতে ডিমগুলো হালকা ভেজে নেব। ডিমগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে মশলা দিয়ে দিব। পাশে একটি কড়াই বসিয়ে দিলাম। তাতে রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি শাক ভাজার জন্য। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে ডিমের তরকারির জন্য মশলা কষাবো, তাই একটু জল দিয়ে দিলাম। মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু কষিয়ে নেব। এদিকে শাক দিয়ে দিলাম। এই তো ডিমের তরকারিতে আলু টমেটো দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তো আমার শাকও প্রায় রেডি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।